মর্নিং স্যার। খালি গুড মর্নিং? লেখাপড়া তো কিছুই করে না, প্রশ্ন ধরলে পারে না, তোদের গুড মর্নিংও আর ভালো লাগে না রে। না স্যার, আপনার প্রশ্নগুলো বুঝিয়ে দিলেই তো পারি, না বুঝলে পারি আমরা? আগে বুঝিয়ে দিবেন তারপরে ধরবেন তো। শোন বলছি, এটা জ্ঞানভিত্তিক ক্লাস। এখানে প্রত্যেকটা কথারই একটা অর্থ আছে। প্রত্যেকটা কথা বুঝে বুঝে তারপরে উত্তর দিবি। না পারলে আমাকে বলবি, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? আর আজকে তোরা না পারলে মোটামুটি প্রশ্নের উত্তর দিয়েই দেব। তাহলে প্রশ্নে আসা যাক নাকি? ঠিক আছে স্যার, আপনার প্রশ্ন করুন। আচ্ছা বলতো, শিশুর মুখে মায়ের মুখে আমরা তাকে খুঁজি, ভুবন নাকি যায় ভুলানো করলে তারে পুঁজি, যার তুলনা শুভ্রতা স্নিগ্ধ ফুলের রাশি, সবাই ভালোবাসি। বলতো এটা কি হবে? শিশুর মুখে মায়ের মুখে আমরা তাকে খুঁজি, ভুবন নাকি যায় ভোলানো করলে তারে পুঁজি, যার তুলনা শুভ্রতা স্নিগ্ধ ফুলের রাশি, সবাই ভালোবাসি। স্যার এটা হবে স্যার হাসি স্যার। তুই তো মাথায় নষ্ট করে দিলি রে বাবা, তুই তো একেবারেই সঠিক উত্তর দিয়েছিস। আচ্ছা বলতো পরবর্তী প্রশ্ন। ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, প্রাণীর কাছে থেকেও নিজের প্রাণ নেই। বলতো এটা কি হবে? ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, প্রাণীর কাছ থেকেও নিজের প্রাণ নেই। এটা তো পারা যাবে না স্যার, একটু ক্লু দিয়েছেন স্যার। ক্লু নিবি? এটা নিয়ে তোরা সবসময় নাড়াচাড়া করিস, এটার উপরই তোদের কাজ। জিনিসটা বুঝতে পারলাম না স্যার, আর একবার যদি একটু বুঝিয়ে দিতেন। জিনিসটা বুঝতে পারিস নি? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, মানে তার ভাষাও আছে, কথাও আছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারে না। প্রাণীর কাছে থেকেও কিন্তু নিজের প্রাণ নেই। প্রাণীর কাছে থাকে মানে আমাদের কাছেই থাকে, কিন্তু নিজের কোনো প্রাণ নেই। এইটা বল। অনেক বুঝিয়ে দিয়েছি, এখন বলতো কি হবে এটা? স্যার আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি এটা হবে বই। গুড, ভেরি ভেরি গুড, উত্তর সঠিক সঠিক হয়েছে রে। আচ্ছা বলতো কোন দেশে মানুষ নেই? এটা কিন্তু একেবারেই সোজা স্যার। একেবারেই সোজা? তো উত্তরটা দে দেখি বাবা। স্যার সন্দেশে মানুষ নেই স্যার। বাবা রে বাবা, আজ তো দেখছি তুই হাত খুলে ব্যাট করছিস রে। যাই হোক, আজকে তোদের শেষ প্রশ্ন, এটার উত্তরও তোদেরকে বলবো না, ক্লুও দেব না। যদি না পারিস তাহলে বন্ধুরা এর উত্তর দেবে। ঠিক আছে? ধরুন না স্যার, আমি একবারেই উত্তর দিয়ে দেবো আজকে। আচ্ছা ঠিক আছে, উত্তর দে। আচ্ছা বল দেখি, শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি, নাভি তার চোষে লোকে একই আজব কল। এটা কি হবে? শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি, নাভি তার চোষে লোকে একই আজব কল। এটা আবার কেমন প্রশ্ন রে বাবা, বাপের জন্মে তো শুনিনি। না স্যার, এটা পারবো না স্যার। বন্ধুরা এগিয়ে আসুন তো, আমার ছাত্ররা এই প্রশ্নটা পারছে না। আপনারা যারা যারা পারবেন তারা তারা কমেন্ট বক্সে এসে উত্তরটা জানিয়ে দিন। প্রশ্নটা আমি আবার বলছি, শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি, নাভি তার চোষের লোকে একই আজব কল। আমি ক্লু দিয়ে দিচ্ছি, জিনিসটা আমাদের বাপদাদারা সবসময় খেতেন, রাজা জমিদাররাও খেতেন। জিনিসটা কি হবে জানিয়ে দিন। ধন্যবাদ।